প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি, রমেশ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। মুনাফার হার 10% হলে ৬ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? এক্ষেত্রে আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্রটা অ্যাপ্লাই করব। আই সমান পি আর হচ্ছে এন। আমাদের মূলধন হচ্ছে ৫,০০০ টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে 10% এবং উনি হচ্ছে ৬ বছরে টাকা আর তুলবেন না। তো এখানে যদি আমরা কাটাকাটি, এখানে ১ শূন্য আর এখানে ১ শূন্য যদি কাটি, তাহলে ৫ ছক ৩০, আমাদের অ্যান্সার হচ্ছে ৩,০০০ টাকা। তো তিনি হচ্ছে ৬ বছর পরে ৩,০০০ টাকা মুনাফা পাবেন। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে ৩। এখানে বলা আছে A/B = 3:5, A/C = 5:7 হলে B/C সমান হচ্ছে কত? তো আমাদের B এবং C এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা উপরের অংশে হচ্ছে আমরা ৫ দ্বারা গুণ করব, নিচের অংশে হচ্ছে আমরা ৩ দ্বারা গুণ করব। তো আমাদের এখানে হয় ৩ ৫ ১৫ আর হচ্ছে ৫ ৫ ২৫, এখানে হয় ৩ ৫ ১৫ আর হচ্ছে ৩ ৭ ২১। এখন হচ্ছে আমাদের বি এবং সি, বি আছে হচ্ছে এখানে কত 25 আর সি হচ্ছে আমাদের 21। অপশনে যদি এটা থাকে তাহলে এটা অবশ্যই দাগাইতে হবে। এছাড়া এটাকে আমাদের কমানোর কোনো সুযোগ আছে কি? না, এটাকে আছে আমরা আর কোনোভাবে কমাতে পারি না, সুতরাং হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু হচ্ছে 4, সংখ্যা দুটির লসাগু কত? তো দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা 5:7। তো আমরা সংখ্যা দুটো ধরে নিব, একটা 5x আর একটা হচ্ছে 7x। এদের গসাগু করলে হবে হচ্ছে x। তো x সমান কত হয়? 4। আমাদের গসাগু দেওয়া আছে x সমান 4। তাহলে এখন সংখ্যা দুটো কত হবে? এই সংখ্যাটা হচ্ছে 4 5 20 আর এই সংখ্যাটা হবে 3 7 21, 4 7 28। এই হচ্ছে আমাদের সংখ্যা দুইটি। তো বলছে আমাদের সংখ্যা দুটির লসাগু কত? তো এখান থেকে হচ্ছে আমরা লসাগুটা বের করব। যদি সংখ্যা দুটো বের করতে বলে আপনারা এভাবে বের করতে পারবেন। এখন এই সংখ্যা দুটোর লসাগু হচ্ছে কত? লসাগু মানে কি? কমন আনকমন সব। ৫ সাথে 35x। তো এর সাথে আমরা কি করব? এই 35 এর সাথে গুণ করব হচ্ছে x সমান কত? 4। তাহলে 4 5 20, শূন্য হাতে হচ্ছে আমাদের 2, 3 4 12 আর 2 14, টোটাল হচ্ছে 140। আমাদের পরবর্তী প্রশ্ন 15। এখানে বলা আছে ইফ ইউ কাউন্ট 1 to 100 হাউ মেনি 5 উইল ইউ পাস অন দ্য ওয়ে? মানে আপনি 1 থেকে 100 পর্যন্ত যদি গণনা করেন তাহলে কয়টি 5 আপনাকে অতিক্রম করতে হবে? তো আমাদের 5 এর সংখ্যা কয়টি? 1 থেকে 100 এর মধ্যে আমাদের 5 এর সংখ্যা হচ্ছে 20টি। এভাবে আমরা দেখতে পারি 5 15 25 35 45 50 51 52 53 54 55 56 57 58 59 65 75 85 95। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই টোটাল হচ্ছে আমাদের 20টি। চলো আমরা 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে আমাদের 5 এর সংখ্যা হবে 20টি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 24। 24 নম্বর প্রশ্ন আমার এখানে বলা আছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। একেবারে সোজা হিসাব, অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 25। এখানে বলা আছে 0.01 এর স্কয়ার। এটাকে স্কয়ার করলে আমাদের কত হয়? স্কয়ার করলে আমাদের 1 লেখা 1 2 3 4 এভাবে হবে। আমাদের অপশনে আছে হচ্ছে ভগ্নাংশ আকারে। তো ভগ্নাংশ আকারে যদি থাকে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? 1। তো 1 এর পরে কয় শূন্য হবে? 1 2 3 4। 1 এর পরে 1 2 3 4। আমাদের এই অপশনটা আছে, এটাকে আমরা টিক দিয়ে দিব বা বৃত্ত ভরাট করব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 29। 29 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আমি প্রথমে একটু ধরে নিই বৃত্তের ব্যাস হচ্ছে আমার 4। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে এটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত? হচ্ছে পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে কত? 2। ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে হচ্ছে আমাদের 4 পাই এভাবে। এখন আমাদের বলা আছে প্রশ্নে যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করি, 3 গুণ বৃদ্ধি করলে হয় কত? 12। তাহলে এটার ব্যাসার্ধ কত? 6। তাহলে এটার ক্ষেত্রফল কত? 6 স্কয়ার পাই। তাহলে 6 ছক 36 পাই। এখন তাহলে আমরা কয় গুণ বৃদ্ধি পেল?
এই 36 পাইকে ভাগ করবো হচ্ছে 4 পাই দিয়া, 4 নং 36। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 9 গুণ বৃদ্ধি পেল। আমাদের পরবর্তী প্রশ্ন 31। আমাদের 31 নম্বর প্রশ্নে বলা আছে চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো চালের ব্যবহার হচ্ছে আমাদের 25% বাড়ছে। তো আমরা ধরি আগে আমরা চাল ব্যবহার করতাম 100 টাকার, এখন চালের দাম হয়ে গেছে 125 টাকা। তাহলে কি করতে হবে? এই 125 টাকার ব্যবহার আমাদের কমাইতে হবে 25 টাকা। 1 টাকার ব্যবহার কমাইতে হবে কত? 100 টাকার মধ্যে আমাদের ব্যবহার কমাইতে হবে। 5 25 125, 4 25 100, 5 5 25 সমান হচ্ছে 20%। তো আমরা চালের ব্যবহার যদি 20% কমাই তাহলে আমাদের ব্যয় বাবদ কোনো পরিবর্তন হবে না। আগে যা ব্যয় হইতো এখনো তাই ব্যয় হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 35। এখানে বলা আছে 4x স্কয়ার মাইনাস হচ্ছে 12x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখি আমরা এটাকে যদি পূর্ণবর্গ সংখ্যার মতো করে করার চেষ্টা করি। সূত্রের হচ্ছে 2a প্লাস, এখন কত দিলে 12 হবে? 2 দুগুণে 4, 3 4 12, তাহলে প্লাস হচ্ছে 3 স্কয়ার। তাহলে এর সাথে আমাদের কত যোগ করতে হচ্ছে? 9। 9 যোগ করলে হচ্ছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9। যে এই সংখ্যাটার সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর।